বিক্রমপুর গ্রামে এক চাষির যমজ দুটি মেয়ে ছিল। তাদের একজনের নাম ছিল টিয়া আর আরেকজনের নাম ছিল পাখি। তারা দুজনেই দেখতে একেবারেই একরকম ছিল, পরিবর্তন ছিল তাদের শুধু মনের। মা টিয়া, মা পাখি, শোন, তোদের দু বোনের ধনী বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমি সবসময় চাইতাম যেন তোদের দুই বোনের এক বাড়িতেই বিয়ে হয়, যেন তোরা সব সময় দু বোনের দুঃখ সুখে দুজনের পাশেই থাকতে পারিস। আর দেখ, আজকে বিধাতাও আমার মনের আশা পূরণ করতে এক পরিবার থেকেই দুজনেরই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তাই তো আমি তাদের কথা দিয়েই দিয়েছি, আগামী সোমবার তোদের দুজনেরই বিয়ে। এতে তোদের কোনো আপত্তি নেই তো রে মা? না বাবা, এখানে আমাদের আপত্তি কেন থাকবে? তুমি আমাদের জন্য যেটা করবে নিশ্চয়ই তা ভেবে চিন্তেই করবে। যাক, আর আমার কোনোই চিন্তা নেই। শোন মা টিয়া, ওই বাড়ির বড় ছেলে রঘু আর সুজনের সাথেই তোদের দু বোনের বিয়ে হবে। এখন থেকে তোরা দুজনেই বিয়ের জন্য তৈরি হয়ে থাক। এ কথা বলেই টিয়া আর পাখির বাবা সেখান থেকে চলে যায়। আমি তো সবই বুঝলাম, কিন্তু টিয়া, সেই তো বাবা তোকে বড় ছেলের সাথেই বিয়ে দেবে। হ্যাঁ শোন, আমরা দুজনেই যমজ হলেও আমি কিন্তু তোর থেকে বড়, তাই হয়তো বাবা এই কাজটা ভেবে চিন্তেই করেছে। হয়েছে হয়েছে, ওসব বাবাই ভালো বুঝবে। তোকে আর ওসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এবার তুই ঘরে চল তো। ইস, ওই টিয়া আমার 1 মিনিট আগে জন্ম নিয়ে সারাটা জীবন আমাকে সে পিছনে ফেলে গেল, আর এখন কি না শ্বশুর বাড়িতেও বড় বউয়ের অধিকার পাবে, আর আমাকে শ্বশুর বাড়িতে ওর কথাতেই উঠবস করতে হবে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। বাবা যে ওর আর আমার বিয়ে এক বাড়িতে কেন দিতে গেল সেটাই আমি বুঝতে পারছি না। ধুর, আমার আর কিছুই ভালো লাগে না। পরের সোমবারে টিয়া আর পাখির বিয়ে হয়ে যায় এবং তারা তাদের শ্বশুর বাড়িতেও চলে যায়। টিয়া, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। আবার তোমরা দুই বোন একই রকম দেখতে, তাই তোমরা দুই বোনেই খুব সুন্দর। কিন্তু এখন তো আমি এটাই ভাবছি, কখন যেন আমি তোমার বোন পাখিকে তুমি ভেবে না বসি। এটা কোনোই বড় বিষয় না। আমরা দুই বোন যমজ হওয়ায় ছোটবেলা থেকেই এরকম সমস্যায় আমাদেরকে বহুবারই পড়তে হয়েছে, আর তাই এসবে আমরা অভ্যস্ত। আর তুমি যদি কখনোই ভুল করো, তখন আমি তোমার ভুলটা ধরিয়ে দেব। আর তুমি দেখবে, কিছুদিন আমাদের দু বোনকে দেখতে দেখতে এক সময় ঠিক আমাদের পার্থক্যটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, না হলে যে বড় বিপদ গিন্নি। এই শোনো, তুমি তো এই বাড়ির ছোট ছেলে, তাই তোমাকে কি সবসময় বড় দাদার কথায় উঠবস করতে হয় নাকি? এ কি, আজকে প্রথম দিনেই তুমি আমাকে কেমন কথা বলছো বলো তো? আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। আহা, তুমি চুপ করো তো। তোমাকে আমার কথা কিছুই বুঝতে হবে না। আগে আমি তোমাকে যা জিজ্ঞাসা করেছি, আগে তুমি সেটারই উত্তর দাও। ছোট ছেলে বলেই নাকি তোমার এই বাড়িতে মূল্য কম? শোনো পাখি, আমাদের এই বাড়িতে কম বেশি মূল্য বলতে কিছুই হয় না। আমরা বাড়ির সবাই সবাইকে মূল্য দিই। আর আমার বড় দাদা তো আমাকে খুবই ভালোবাসেন। তাই আমার দাদা আমাকে কিছু বললে সেটা আমার কাছে আশীর্বাদ মনে হয়। এতে ওর কথায় উঠবস মনে করার আর কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, সবই আমি বুঝতে পেরেছি। আমি মনে মনে যা ভেবেছিলাম অবশেষে সেটাই হলো। তার মানে তুমি সারা জীবন তুমি তোমার দাদার চামচাগিরি করবে, আর আমি আমার দিদি মানে ওই টিয়ার দাসী হয়েই থাকবো, তাই তো? ধুর, আর আমার ভালোই লাগে না। কি হলো এটা? এই পাখি মেয়েটা প্রথম দিন এই বাড়িতে এসে আমাকে এসব কি বলছে? আমি তো কিছুই বুঝলাম না।
ধুর, মা আমাকে কার সাথে বিয়ে দিল? শোনো দুই বৌমারা, বড় শখ করে তোমাদের দুই যমজ বোনের এই বাড়িতে আমার দুই ছেলের দুই বউ করে এনেছি, কিন্তু এখন তো দেখছি তোমাদেরকে বিয়ে করে এনে আমি ভারী বিপদে পড়েছি। কেন মা, আপনি হঠাৎই এমন কথা কেন বলছেন? আমরা কি কোনো অন্যায় কাজ করে ফেলেছি? আরে না না, তুমি ভয় পেও না। আসলে এখন তো তোমরা যমজ বউ হয়ে গেছো, তাই তো আমি এখন বুঝতেই পারছি না যে কে ছোট বউ আর কে বড় বউ। তা গুলিয়েই ফেলছি, বুঝতেই পারছি না কাকে কখন কি বলে আমি ডাকবো। মা, আপনি কোনো চিন্তা করবেন না তো। আপনি যখন যাকে ডাকবেন তখন সেই এসে আপনার সামনে এসে হাজির হবে, আর আপনি আস্তে আস্তে নিজেই সব কিছু বুঝে যাবেন যে কে বড় বউ আর কে ছোট বউ। হ্যাঁ মা, আর আমার সামনে আপনি টিয়ার তুলনা করলে তো তখনই আমি আপনাকে বুঝিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, সেটা না হয় ঠিক আছে, তবে এবার তোমরা যাও তো। আজকে তোমরা রান্নাঘরে গিয়ে দুজনেই রান্না করো, আমি দেখব আমার দুই বৌমার মধ্যে কার রান্না বান্না বেশি সুস্বাদু। বড় বৌমা বানাবে সর্ষে ইলিশ আর ছোট বৌমা বানাবে মুড়ি ঘন্ট। রান্নাঘরে সব কিছুই তৈরি আছে মা। ঠিক আছে মা, আপনি এবার ঘরে যান, আমরা দু বোন রান্না করে আপনাকে ডেকে দেব। এরপরে টিয়া আর পাখি রান্নাঘরের দিকে চলে যায়। এই টিয়া, তুই তো মাকে চ্যাটাং চ্যাটাং করে বলে দিলি যে রান্না করবি। এই তো কালকে সবেই মাত্র এই বাড়িতে এলাম, তা আজকে থেকে কি আমাদের কেন রান্না বান্না করতে হবে একটু শুনি? কিন্তু তুই তো সব সময় নিজের প্রশংসা কামানোর ধান্দায় থাকিস, তাই না? যে একটুখানি সুযোগ পেয়েছিস অমনি হাতছাড়া সেটাকে হতে দিলি না, তাই তো? তুই ভালো করে জানিস আমি সেরকম ভালো রান্না বান্না করতে পারি না, তাই তোর কাছে আমাকে হেরে যেতেই হবে। আর এই সুযোগে তুই শ্বশুর বাড়ির লোকজনের মন জিতে নিতে পারবি, তাই না? পাখি বোন আমার, তুই এত চিৎকার করে কথা বলছিস কেন? কেউ শুনতে পাবে তো। আর তুই এটা কি বলছিস? মা আমাদেরকে আজকে প্রথম রান্না করতে বলল, তখন আমি মায়ের মুখের উপরে কিভাবে না করে দিতাম তুই বলতো? না না বোন, এটা কিছুতেই হতে পারে না। তার চেয়ে আমরা দুই বোন মিলেমিশে রান্নাটা করি, দেখবি আমাদের দুজনেরই রান্না খুবই সুস্বাদু হবে। না না, ওকে সবার মাঝেই ছোট করার এই সুযোগ আমি এক মিনিটও হাতছাড়া করতে পারবো না। শোন টিয়া, আমাকে তোর কোনো সাহায্য লাগবে না। আমি সর্ষে ইলিশ করব আর তুই মুড়ি ঘন্ট বানাবি। কিন্তু মা তো আমাকে বলেছে সর্ষে ইলিশ বানাতে, আর তোকে তো মুড়ি ঘন্ট। আহা, আমি তোমাকে বললাম না, আর আমি ওটাই বানাবো, বুঝেছো? ঠিক আছে বোন, তাহলে তুই সেটাই কর। এরপরে তারা দুই বোন রান্না শেষ করে সবাইকে খেতে দেয়। বাহ, সর্ষে ইলিশটা তো বেশ ভালো হয়েছে, তবে তবে মুড়ি ঘন্টটা একদম নুনে পড়া হয়েছে। তা মা, তোমার বৌমাদের মধ্যে কে কোন খাবারটা রান্না করলো শুনি? কেন, মায়ের কথা মতনই তো আমি সর্ষে ইলিশটা বানালাম, আর পাখি তো মুড়ি ঘন্টটা বানালো। আমার মনে হচ্ছে ছোট বৌমার হাতের রান্নাটা বেশ ভালো, আর বড় বৌমাকে আরো একটু ভালো মতনই রান্নাটা শিখতে হবে। তাই আজকে থেকে ছোট বৌমাই আমাদেরকে রোজ রান্না করে খাওয়াবে। আর বড় বৌমা, তুমি ছোট বৌমার কাছ থেকে রান্না বান্নাটা একটু ভালো মতনই শিখে নিও, তারপরে না হয় তুমি রান্না করো, কেমন? এটা আমার সাথে কি হলো? এ তো দেখছি আমি আমার বিপদ নিজে ডেকে আনলাম। পাখি বোনটা আমার সেই ছোটবেলার ছেলে মানুষই রয়ে গেল। ওর কাছ থেকে আমার রান্না বান্না শিখতে গেলে উল্টো ওকেই আমাকে রান্নার বুদ্ধিটা শেখাতে হবে।
এরপরে পাখি টিয়াকে প্রতিদিনই রান্নাবান্না শেখায়, আর টিয়াকেও বাধ্য হয়ে সেসব শিখতে হয়। সুজন ভাই, তোকে আমি কতবার করে বলেছি না তুই আমাকে না জানিয়ে নিজে নিজে কোনো কাজে করবি না? এখন যে ক্ষতিটা হয়ে গেল এর দায়ী কে নেবে আমাকে বলতো? আমার আর এরকম ভুল কখনোই হবে না বর্দা। তুই শুধুই আমাকে এবারের মতনই ক্ষমা করে দে। আর ওই দিকের ব্যাপারটা তুই একটু সামলিয়ে নে না বর্দা। এ কি, তুমি এভাবে দাদার কাছে ক্ষমা চাইছো কেন? কি হয়েছে? আসলে হয়েছে কি, আমরা দু ভাই মিলেই তো মুদির দোকানটা সামলাই। কালকে ও আমাকে না জানিয়েই না বুঝেই ফট কোম্পানির লোকেদের কাছ থেকে কিছু বিস্কুট রেখেছে, বলা যায় মেয়াদ উত্তীর্ণ। সেই বিস্কুট খেয়েই গ্রামের লোকজনেরা সবাই অসুস্থ হয়ে পড়েছে। এতে করে গ্রামের লোকজন খুব ঝামেলাঝাটি করছে। আমি কোনো রকমই সে ঝামেলা মিটিয়ে বাড়িতে এলাম। সে যাই হোক দাদা, তাই বলে আপনি ওর উপরে এরকম চেঁচামেচি কিছুতেই করতে পারেন না। আর ওকে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য আপনি করতে পারেন না, কারণ কারণ ওই দোকানের উপরে আপনার যেরকম অধিকার আছে ওরও সেরকমই সমান অধিকার আছে। তাই ওরও দোকানের নিজের ইচ্ছা মতো কিছু করার অবশ্যই আছে। পাখি, তুমি আমার দাদার সাথে কিভাবে কথা বলছো? এসবের মধ্যে তুমি এসো না, এটা আমার আর আমার দাদার ব্যাপার। না রে ভাই সুজন, আমার বড্ড ভুল হয়েছে ভাই। তোর উপরে এভাবে আমার চেঁচামেচি করাটা একদমও উচিত হয়নি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। এ কথা বলে রঘু সেখান থেকে চলে যায়। শোনো, আমি তোমাকে আগে বলেছিলাম না তুমি ছোট বলে সবাই তোমাকে এই বাড়িতে ছোট করবে? তার প্রমাণ তুমি আজকে হাতে হাতে পেলে তো। তাই তোমার এখনো সময় আছে, সময় থাকতে নিজের সবকিছু বুঝে আলাদা করে নাও। এ কি, তুমি আমার সব জামা কাপড় তুমি ব্যাগে ঢোকালে কেন? কি হবে জামা কাপড়গুলো দিয়ে? তুমি তোমার ব্যাগ ভর্তি জামা কাপড়গুলো নিয়ে এখনই আমার এই বাড়ি থেকে সারা জীবনের মতনই বেরিয়ে যাও। কেন রে বাবা, ছোট বৌমা এমন কি করেছে যে ছোট বৌমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? কেন তাড়িয়ে দিচ্ছি তুমি শুনতে চাও মা? তাহলে শোনো, তোমার এই ছোট বৌমা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই আমার মাথাটা একেবারে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি কেন তোমাদের থেকে আলাদা হচ্ছি না, কেন আমি আমার দাদার থেকে সম্পত্তি ভাগ করে নিচ্ছি না। আর বৌদি, পাখি তো তোমার বোন, তোমার যমজ বোন হওয়ার সত্ত্বেও তোমাকে সে ভীষণ হিংসে করে। আর সে তো তোমাকে একদমও সহ্য করতে পারে না। আর এইদিকে দেখো, তুমি তাকে কত ভালোবাসো। ছি 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 ছি, আমি সারা জীবন শুনে এসেছি যে দুই যা যা মিলে ঝগড়াঝাটি করে। তাই তো আমি আমার দুই ছেলের জন্য দুই যমজ বৌমা এই বাড়িতে বউ করে এনেছিলাম। শেষে তাদের মধ্যেও এত দ্বন্দ্ব। তুমি আমাকে আজকে ভুল প্রমাণ করলে ছোট বৌমা। যাও, এখনই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বড্ড ভুল হয়ে গেছে মা, আমি অন্যায় করেছি। আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর কোনো দিনও দিদির সাথে এমন হিংসে করব না। আমি নিজেকে এবার শুধরিয়ে নেব মা। হ্যাঁ মা, আপনি আমার ছোট বোনটাকে এই একটিবার সুযোগ দিন। মানুষ মাত্রই তো ভুল হয়, আর তাই তো মানুষের ভুল শুধরে নেওয়ার জন্যই একটিবার তাকে সুযোগও দেওয়া হয়। দেখো,
তুমি তোমার বোনকে যে সারা জীবন হিংসে করে গেলে, আজকে সেই তোমাকে এই বাড়িতে আবারও থাকার সুযোগ করে দিচ্ছে। টিয়া, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আজ থেকে আমরা দুই যমজ বোন মিলেমিশে এই বাড়িতে লক্ষ্মীর যমজ বউ হয়ে উঠব, কেমন? এরপরে পাখি তার ভুল শুধরে নেয় এবং টিয়া আর পাখি মিলেমিশে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে।